नमस्कार बंधुरा कृष्ण ভিলেজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো হঠাৎই মেয়ে বায়না ধরেছে যে চাউ খাবো মা। তো দেখো তোমাদের দাদাভাই বড় একটা চাউনি প্যাকেট ধরে দিয়ে চলে গেছে যে এটা বানাও। তো দেখো ঘরেতে ছিল সবজি কুচু কুচু করে কেটে নিয়েছি। বেশি সবজি ছিল না, জাস্ট একটু বড়বড়ি ছিল আর আলু। তো হঠাৎই ঘরে ইচ্ছা হয়েছে, তো যা ছিল তাই দিয়েই ঘরে থাকা সব কিছু দিয়েই আমি বানাই। তো দেখো প্রথমে রসুন কুচিগুলো দিয়ে নিয়েছি, দিয়ে সবজিগুলো আগে তো ভেজেই নিয়েছি। তারপরে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর ঝুড়ো করে ডিমগুলোও ভেজে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে দেখো সিদ্ধ করা চাউটাকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখো একটু সামান্য স্বাদ মতো লবণ, তারপরে একটু সামান্য লঙ্কা গুঁড়ো। ঘরে কাঁচা লঙ্কাও ছিল না এমন সময় বানাচ্ছিলাম আমি চাউটা। তো ঘরে ছিল গুঁড়ো লঙ্কা, একটু ঝাল ঝাল হওয়ার জন্য দিলাম। ব্যাস তারপরে দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি হলুদ দেবো না, হলুদ ছাড়াই। তো অনেকে চাউমিনে হলুদ দিয়ে বানায়, আমার সাদাটাই বেশ ভালো লাগে, তাই এই সাদাটাই সবাই খাবে। আর দেখো আগে থেকে ভেজে রাখার যে ডিমগুলো ঝুরো ঝুরো করে সবজিগুলো ভাজা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আর তো দেখো ঘরেতে ছিল একটু শাহি গরম মশলা, সেটাকে দিয়ে নামিয়ে নিচ্ছি। তো দোকানে ম্যাগি মশলা খুঁজেছিলাম, ভেবেছিলাম যে ম্যাগি মশলা দিলে ভালো লাগে, টেস্টটা সুন্দর হয়। তো আমাদের এখানে পেলাম না, বুঝতে পারছো গ্রামের দিকে কখনো কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। তো যাই হোক দেখো আমার চাউ ভাজা হয়ে গেছে চাউ। তো তারপরে দেখো শসাগুলোকে কেটে নিয়েছি। এদিকে মেয়ে তো ওর প্রচুর চাউ খেতে ভালোবাসে, তো ওকে আগে দিয়ে দিচ্ছি খেতে। প্রথমে দেখো এখানে দাও ওখানে দাও, সসগুলোকে ভালো করে সাজিয়ে দাও। তো দেখো ওকে আগে দিয়ে দেখো কি বলে, ও কোনো কথা নেই, দেওয়ার সঙ্গে সঙ্গে খেতে লেগে গেছে। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভালোবাসে চাউ খেতে, দেখছো কতটা খুশি হয়েছে। তো যাই হোক সবাইকে দিয়ে দেখো তারপরে আমি নিজে খেতে বসেছি। দেখো সবাইকে দিয়ে আমার দাদাভাই আর আমি দুজন মিলে খেতে বসেছি একসঙ্গে। তো খাওয়া দাওয়া শেষে দেখো তো দাদাভাই নিয়ে এসেছে আইসক্রিম, সেটাকে এখন খেতে লেগে গেলাম। তো চলো টাটা।